ফরিদপুর 4 সংসদীয় আসন থেকে দুটি ইউনিয়ন কেটে নেওয়ার প্রতিবাদে আমরা দেখেছি গত এক সপ্তাহ ধরে কিন্তু ভাঙ্গার বিভিন্ন স্থানে কিন্তু সড়ক অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে বিক্ষুব্ধরা। তো আমরা দেখেছি যে এই যে সড়ক অবরোধ, এই সড়ক অবরোধের গতকাল দ্বিতীয় দিনে ভাঙ্গার বিভিন্ন স্থানে কিন্তু সহিংসতার ঘটনা ঘটেছে। তো আমরা দেখেছি যে দুপুরের দিকে ভাঙ্গা উপজেলা পরিষদ, ভাঙ্গা হাইওয়ে থানায় এবং ভাঙ্গা থানায় কিন্তু হামলা চালানো হয়েছে এবং সেখানে কিন্তু হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন দেওয়া এবং আমরা দেখেছি যে বিভিন্ন কক্ষেও কিন্তু আগুন দেওয়া হয়েছে। তো এরই প্রতিবাদে আমরা দেখেছি যে আজকে সকাল থেকে বিএনপি এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু দায়ী করছেন যে এই যে আওয়ামী লীগ সরকার ছিল তাদের দোসরেরা কিন্তু এই যে ভাঙচুর এবং হামলার সাথে জড়িত। তারা তাই বলছেন, তারা বলছেন যে তারা এই গত কয়েকদিন যে আন্দোলন করছেন তাদের আন্দোলনটা ছিল একদমই শান্তিপূর্ণ। এই আওয়ামী লীগের লোকজন, তাদের দাবি যে আওয়ামী লীগের লোকজন এই আন্দোলনে ঢুকে তাদের এই যে আন্দোলনকে নস্যাৎ করার জন্য থানায় হামলা চালানো হয়েছে, উপজেলা পরিষদে হামলা চালানো হয়েছে। তো আমরা দেখেছি যে সকালেই কিন্তু এই বিএনপি সহ অঙ্গ সংগঠন, এমনকি জাতীয় নাগরিক পার্টির লোকজনে কিন্তু আমরা দেখেছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তারাও রাস্তায় রয়েছেন। তারা বলছেন যে যারা এই ঘটনার সাথে জড়িত অবশ্যই তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। তো আমরা দেখেছি যে আজকে যে সড়ক অবরোধের শেষ দিন ছিল, এই সড়ক অবরোধের সকাল থেকে অল্প কয়েকটি স্থানে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে, কিন্তু সকাল 9টার দিকে আমরা দেখেছি যে সেই ব্যারিকেড তুলে দেওয়া হয়েছে। ফলে ঢাকা থেকে খুলনা এবং ফরিদপুর থেকে বরিশাল মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। এখানকার যে পরিস্থিতি, আমি এখন দাঁড়িয়ে আছে ভাঙ্গা চৌরাস্তার মোড়ে, সেখান থেকে আমরা দেখেছি যে ফরিদপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ এখানে বিজিবি, সেনাবাহিনী এবং আনসার সহ বিভিন্ন বাহিনী কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আমরা টহল দিতে দেখেছি। তো সকাল থেকে আমরা বিভিন্ন স্থান ঘুরে যেমনটি দেখতে পেয়েছি যে কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি এবং সম্পূর্ণ পরিবেশ আমরা দেখেছি যে ভাঙ্গার পরিবেশ শান্ত রয়েছে। আমরা একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হলো যে গতকাল রাতে এই যে সহিংসতার ঘটনা ঘটেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু জেলা প্রশাসকের তরফ থেকে ইসিকে একটি চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিতে তিনি বলেছেন যে ফরিদপুরের যেই 4 আসন থেকে দুটি ইউনিয়ন কেটে নেওয়া হয়েছে, সেই দুটি ইউনিয়ন যাতে পুনরায় আবার ভাঙ্গার মধ্যে ফিরিয়ে দেওয়া হয়, এই বিষয়টি তিনি ইসিকে নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন। তো এই চিঠি দেওয়ার পরে আমরা দেখেছি যে যারা এই যে আজকে আন্দোলন করছেন সকাল থেকেই তারা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন। আমরা জেনেছি যে আন্দোলনকারী যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলেছেন, তারা বলেছেন যে আগামী 21 তারিখ পর্যন্ত তাদের এই সকল কর্মকাণ্ড এবং আন্দোলন কর্মসূচি স্থগিত করা হয়েছে। তো ভাঙ্গার এখন পর্যন্ত অবস্থা স্বাভাবিক রয়েছে এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা ঘটতে দেখিনি। তো এই ছিল ফরিদপুরের ভাঙ্গা থেকে আমার কাছে সবশেষ খবর।